একটা বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামের বিপ্লব আসবে। সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সে বিপ্লব যখন আসবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে। সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে। ইসরায়েলের পতন ঘটবে, মুজাহিদিনদের হাতে কালেমার ঝান্ডা উঠবে, কালিমার ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। ইম্মাল ফাতহু ওয়া ইম্মা শাহাদা, হয় তোমাকে শহীদ হতে হবে, আর না হয় তুমি গাজী হয়ে বিজয়ের ঝান্ডা নিয়ে বাড়িতে ফিরবে। এই মুসলমান, ভয় কিসের? জন্ম নিচ্ছে কয়বার? যারা বলেন জন্মেছি কয়বার, মরবো কয়বার? যারা বলেন মরবো কয়বার? যদি তুমি দুনিয়ার জন্য মরো, তোমার সেই মরণ একটা পশুর মৃত্যুর চেয়ে বেশি কিছু নয়। তুমি যদি ব্যবসা করতে গিয়ে মরো, তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও, সেটা একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি শত্রুর সাধারণ আক্রমণে তুমি যদি মারা যাও, সেটা একটা সাধারণ মৃত্যু। আর তুমি যদি আল্লাহর দ্বীনের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে দ্বীনের দুশমনদের আক্রমণে তোমার যদি প্রাণ যায়, তাহলে তোমার সেই মরণ, তোমার সেই আত্মত্যাগ, তোমার সেই জীবনদানের নাম হলো শাহাদাতের মৃত্যু। আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করেছি। জালিমের সামনে মাথা নত করি নাই, জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই, জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই। জালিম ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাজি হয়েছেন। জালিম নারাজ হয়েছে, আমার রব রাজি হয়েছেন। জালিম নাখোশ হয়েছে, আমার রব খুশি হয়েছেন। জালিম জুলুম করেছে, আমার আল্লাহ সাহায্য করেছেন। দিন শেষে প্রমাণ হয়েছে, আল্লাহ যাকে সাহায্য করেন, হাজার জালিমের জুলুম তার একটা পাকা পশম সোজা করতে পারে না। আজ পৃথিবীতে তাগুতের যেই জয় জয়কার দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে তাগুতি ব্যবস্থার যেই জুলুম আর শোষণ চলছে, এই জুলুম আর শোষণের রাজত্বের কবর রচিত হবে। সেই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে, আর সেই ফুল গাছের ফুল ফুটবে, সেই ফুলের নাম হবে ইসলামী বিপ্লবের ফুল। প্রতিটি ঘরের টিকির উপর ইসলামের পতাকা উঠবে, প্রতিটি ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবে। ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই।